সারাদিন উপোস থাকার পর পুজো শেষ হতেই একটু খাওয়া দাওয়া সেরে ঝটপট বেরিয়ে পড়লাম। সত্যি বলতে পরপর কদিন যে টানা বৃষ্টি হলো, তারপর আজই এত সুন্দর আকাশ দেখতে পাওয়া গেল। নীল আকাশে সাদা সাদা পেঁচা তুলোর মতো মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। আহা, কি যে অপূর্ব, মনমুগ্ধকর লাগছে তা ভাষাতে প্রকাশ করা অসম্ভব। এ যেন শরৎকালে মায়ের আগমনী বার্তার সূচনা দিচ্ছে। এদিক ওদিক ঘোরাঘুরি সেরে বাড়ি ফিরে আবার বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে যাওয়ার জন্য। বিগত কয়েক বছরের তুলনায় এবছরে সব থেকে বেশি গণেশ পুজো হয়েছে আমাদের বেদিনীপুরে। সংখ্যাতে তা হিসাব করলে প্রায় 100-রও বেশি, যার কারণে রাস্তাতে যে কিরকম জ্যাম তা তো দেখতেই পাচ্ছ। প্রতিটা প্রতিমাই খুব সুন্দর এবং সুন্দর অপরূপ কারুকার্য দ্বারা নির্মিত। তার মধ্যে আমার ব্যক্তিগতভাবে যে কটা প্রতিমা খুব ভালো লেগেছে সেগুলি হলো অরবিন্দনগরের সব্যসাচী অ্যাপার্টমেন্টের প্রতিমা এবং মণ্ডপ, ছোটবাজার রাসময়রা চকের প্রতিমা, কর্নেল গোলার মণ্ডপ এবং প্রতিমা, আরও বেশ কয়েকটা। যাই হোক, প্রতিমা দেখে বাড়ি ফিরতে ফিরতে সেদিন ঘড়িতে বেজে গিয়েছিল প্রায় 12টা। চলো, আজকের মতো সবাইকে শুভরাত্রি ও বিদায়। কিন্তু তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে তোমাদের কোন প্রতিমাটা সব থেকে বেশি ভালো লেগেছে।